হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ৩২৯ কোড ৭ সাবজেক্ট সামাজিক বিজ্ঞান অনুষদ। আপনারা জানেন যে ১৮তম নিবন্ধন পরীক্ষার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে সিলেবাসে। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তবে যাওয়ার আগে যারা ১৯তম প্রিপারেশন নিচ্ছেন, প্রিলিমিনারি ও রিটেন সাজেশন পেতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ ১৮তম ভাইবার প্রিপারেশন নিচ্ছেন ৩২৯ কোড অথবা অন্য সাবজেক্ট, তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকে আলোচনা হচ্ছে ৩২৯ কোড শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৯তম রিটেন প্রিপারেশন যেভাবে নেবেন। আপনারা সকলে জানেন যে ১৮তম নিবন্ধন থেকে নিবন্ধন পরীক্ষার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে ৭টি সাবজেক্ট অন্তর্ভুক্ত হয়েছে এবং এই ৭ সাবজেক্ট থেকে আপনারা লক্ষ্য করে থাকেন যে ১৮তম নিবন্ধন পরীক্ষার মধ্যে একটি কোশ্চিন হয়েছিল, অর্থাৎ ৭টা সাবজেক্ট মিলে একটা কোশ্চিন হয়েছিল এবং কিছুটা পরিবর্তন হয়েছিল ১৭তম চেয়ে। এই কোশ্চিন অনুযায়ী ১৯তম রিটেন পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তার মানে ১৮তমর মতো কোশ্চিন প্যাটার্ন হবে ১৯তমতেও। আপনারা জানেন যে ১৮তম রিটেন পরীক্ষার মধ্যে আমাদের সাজেশন থেকে কিন্তু 95% কমন ছিল এবং আমরা আশাবাদী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমাদের সাজেশন থেকে এরকমই কমন থাকবে। রিটেন পাস করার জন্য সর্বপ্রথম আপনাকে হাতের লেখা ঠিক করতে হবে এবং ১০০ মার্কের আনসার করতে হবে। সেজন্য বাসাতে টাইম মেনটেন করতে হবে। যদি টাইম মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। আর টাইম মেনটেন হলে আপনারা ১০০ মার্কের আনসার করতে পারবেন। কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখবেন তা নির্ভর করে আপনার হাতের লেখার উপর। অতিরিক্ত লেখার প্রয়োজন নেই, অল্প লেখেন কিন্তু আপনার লেখার কোয়ালিটি ভালো করেন। মনে রাখবেন, রিটেন পাস করার জন্য আপনার হাতের লেখা ভালো হওয়া চাই। আপনারা চাইলে আপনাদের হাতের লেখার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। ইনশাল্লাহ আপনাদের লেখাগুলো আমরা চেক করব এবং কোথাও ভালো করতে হলে বা ঠিক থাকলে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, একটু হেল্পফুল হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।